আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আগের চেয়ে অনেকটাই ভালো আছি। অনেক দিন যাবৎ অসুস্থ ছিলাম, সেজন্য আপনাদের সাথে তেমন একটা ভিডিও শেয়ার করা হয়নি। আজকে ভাবলাম একটা ভিডিও শেয়ার করি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব বেগুন ইলিশের ঝোল। তেলটা গরম হয়ে এলে দিয়ে দিলাম কয়েকটা আস্ত জিরা, দিয়ে দিলাম কালো জিরা, এখন দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, মরিচ, লবণ, হলুদের গুঁড়া, শুকনো মরিচের গুঁড়া। ভালো করে কষানোর জন্য দিয়ে দিলাম একটু পানি। ভালো করে কষিয়ে নেওয়া শেষ। এখন দিয়ে দিব ইলিশ মাছের টুকরাগুলো। মাছটা আমি একটু পানি দিয়েও খুব ভালো করে কষিয়ে নেব, যাতে করে মাছটা খুব ভালো সিদ্ধ হয়। মাছটা আমার কষানো শেষ হয়েছে। এখন আমি মাছগুলো নামিয়ে নেব। এই ঝোলের মধ্যে আমি বেগুন আর টমেটো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেব। এভাবে আমি ঢেকে দিয়ে বেগুনটাকে খুব ভালো করে কষিয়ে নেব। আমার বেগুনটা কিন্তু অনেকটাই কষানো শেষ হয়েছে, তেলটাও ছেড়ে দিয়েছে। এখন এখানে দিয়ে দিতে হবে পরিমাণ মতো পানি। যেহেতু বেগুনের তরকারি খুব বেশি পানি দেওয়া যাবে না, কারণ বেগুনটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। আর এমনিতেও আমি বেগুনটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। বেগুনটা খুব ভালোভাবে জাল করার পর দিয়ে দিতে হবে মাছ, কারণ ঝোল দিয়েই সাথে সাথে কখনো মাছ দিবেন না, তাহলে মাছটা একটু কেমন যেন লাগে। বেগুনটা খুব ভালো করে জাল করে নেওয়ার পরে কিন্তু আমি মাছগুলো দিয়ে দিলাম। এখন উপর দিয়ে দিলাম একটু জিরার গুঁড়া। আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।